তোমরা যা কাপড় চোপড় গোছাও। ঘুরতে যাবা? না, তোমাদেরকে এই বাসায় আর রাখবো না। এটা কি কি এটা? ধরো হাতে ডিভোর্সের কাগজ। কি দিছো জীবনে? সুখ দিতে পারছো? শান্তি দিতে পারছো? সারা জীবন খালি বান্দির মতো সংসার খাইতেই গেছি। যাক, ভালোই হইছে। এটা আমি আরো আগে আশা করছিলাম। সংসার আমার আর ভালো লাগে না, আর এই বাড়িটাও আমার আর ভালো লাগে না। একটা আজাবখানায় বসবাস করতেছি। শুনেন ভাইয়া, আপনার ভাইয়াকে বইলা দিয়েন আমার কাবিনের টাকা কয়টা দিয়ে দিতে, আমি চলে যাবো বাসা। তুমি এইটা গলায় মালা বানিয়ে পইরো, যাইতেছি গে আমি। খয়রাতি স্বভাব একটা তোমাদের। শুনছ? হ্যাঁ শুনছ? কিছু আনছো? কেউ চিল্লাতেছো কেন? কি হইলো? বাকিরা কই? আছে রুমে। ডাকো। কেন? ডাকো। তানিয়া, রুমা, মলি। যেভাবে ডাক্তার তোমাদের বসো। বসেন। শোনা, আমার আব্বা একটা সিদ্ধান্ত নিছে। তোমার আব্বা? আমার আব্বার সিদ্ধান্তের সাথে আমরা একমত হয়েছি। তোমরা যা কাপড় চোপড় গোছাও। ঘুরতে যাবা? না, তোমাদেরকে এই বাসায় আর রাখবো না। কেন ভাইয়া, কি হয়েছে? ভাইয়া কি হয়েছে? এটা কি কি এটা? ধরো হাতে। এটা কি ভাইয়া? ধরো ডিভোর্সের কাগজ। যাক, ভালোই হইছে। এটা আমি আরো আগে আশা করছিলাম। সংসার আমার আর ভালো লাগে না, আর এই বাড়িটাও আমার আর ভালো লাগে না। একটা আজাবখানায় বসবাস করতেছি। শুনেন ভাইয়া, আপনার ভাইয়াকে বইলা দিয়েন আমার কাবিনের টাকা কয়টা দিয়ে দিতে, আমি চলে যাবো এই বাসা থেকে। কাগজ দেওয়ার কি দরকার ছিল? মুখে বললে হয়তো। আপনার ভাইকে বলবেন কাবিন 10 লাখ টাকা যেন দিয়ে দেয়। এই নেন, আমি আরো আগে আপনার ভাইরা ডিভোর্স দিতে চাইছিলাম, কিন্তু তার আগে আপনারা দিয়ে দিয়েছেন। কি আর করার, আমি আগে পুরোনো জায়গায় ফিরে যাব। এই নাও তোমার কাগজ, তুমি প্রতিদিন ধুইয়া ধুইয়া একটু একটু করে পানি খাইও। তোমার ফ্যামিলিটা কি জানো? ছোট লোক ফ্যামিলি। আমি আরো আগে যেতেছিলাম। এই 3 বছর অনেক কষ্টে সংসার করছি। যখন তুমি ডিভোর্সটা দিয়ে দিছো ভালোই করছো, এখন আমি ভালোভাবে চলে যাব। যাও, বসে রয়েছো কেন? যাও। যেমনই তো, কি দিছো জীবনে? সুখ দিতে পারছো? শান্তি দিতে পারছো? সারা জীবন খালি বান্দির মতো সংসার খাইতেই গেছি। এখন পর্যন্ত আমি যা যা চাইছি দিতে পারছো? 1 টাকা চাইলে দিছো 25 পয়সা। অসুবিধা নাই, আমি চলে যেতেছি। আমার কাবিনে 10 লাখ তো দিবাই, তার সাথে আর 10 লাখ বাড়াই দিবা, না হলে আমি তোমাদের নামে মামলা করব। এই যে তাবিজ, আপনার ভাইরে বললেন গলায় ঝুলায় রাখতে। চললাম আমি। কাবিনের টাকা কি আপনি দিবেন নাকি আপনার ভাই দিবে? নেন, সুখে সাজা রাখেন, কাজে লাগবে। ধরো, তুমি এইটা গলায় মালা বানিয়ে পইরো, যাইতেছি গে আমি। খয়রাতি স্বভাব একটা তোমাদের। বদমাইশ। এত বছর এই সংসারে হুদাই পরিশ্রম করছি। ব্যাগে কি? ব্যাগে তোমার মুখের মাথা। না, বাসার থেকে যদি কিছু নিয়ে যাও। ব্যাগে আমাদের কাপড় চুপড়। আর টাকা কি এখন দিবা তুমি? টাকা পাঠাই দিব, অসুবিধা নেই। ঠিক আছে, দাঁড়ান না, ব্যাগটা চেক করি। চেক করেন। আবার দিছেন কেন? রাখেন না, হাতে রাখেন না। এটা দিয়ে আপনি ভাইরে পানি খেতে কইলেন। আরে রাখেন না হাতে। আপনার ভাইরে তাবিজ বানায় গলায় ঝুলায় রাখতে বললেন, আমার প্রয়োজন নেই। ধরেন না। কি টেম্পার। এইটা তুমি আর তোমার আব্বা মিল্লা খাইও, বুঝছো? আচ্ছা ধরো, হাতে ধরো। না, আমি ধরতে পারবো না। ধরো। কি করব? চাই চাই দেখবো। কিছু কি আর বলবা? আমাকে সময় নাই হাতে। ফোন দিছে, দাঁড়াই রয়েছে বাইরে লোক। আসলে এই খামের ভিতরে কোনো কাগজই নেই। কি?
কাগজ কই? রিভিউ লেটার কোথায় কাগজ কই? কাগজ কই ভাইয়া? ফাজলামের কিন্তু একটা সীমা থাকে। একটু অতিরিক্ত করতেছেন মনে হইতেছে না? হ্যাঁ, এগুলো কি নাটক নাকি সিনেমা চলতেছে? আমি এটাই বুঝতেছি না। তোমাদেরকে পরীক্ষা করলাম। পরীক্ষা করছে? আমরা কি পরীক্ষা দিতে আসছি? সংসার জীবন হচ্ছে পরীক্ষার হল, আর এই পরীক্ষা যদি পাশ করো, শ্বশুর শাশুড়ি স্বামী সবার ভালোবাসা পাইবে। ও, বিয়ের পরে পরীক্ষা নেন? ভাই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, গায়ে হাত তুলতেছেন কেন? আর যদি এই হলে যদি পরীক্ষা ফেল করে, সব জায়গায় ফেল করতে হবে। এর জন্য বিয়ের 3 বছর কথা কইস না। দেন বা না দেন, প্রয়োজন হলে আমি দিয়ে দেবো। সরেন, সেট করেন, যা সরেন। যা। আপনারা গেলে আসেন, না গেলে থাকেন। দরজা খোলা আছে, যাইতে পারেন। আমি ওর রুমে যাই। এই যে এখানে দাঁড়ান। স্বইচ্ছায় কোনো মেয়ে যদি স্বামীর বাড়ির থেকে বের হয়ে যাইতে চায়, তারে রাখার প্রয়োজন মনে করি না। তোমরা 4 জন কি জানো? লোভী। যে সমস্ত সংসারে ঘরের বউদের মধ্যে লোভ কাজ করে, বাজে চিন্তা কাজ করে, ওরা কখনো সংসার করতে পারে না। এই খালি খামগুলি আইনা হাতে ধরা দেওয়ার পরে বুঝতে পারছি যে তোমরা এই সংসারে কতটুকু ভালোবাসো। তুমি কিন্তু মুখে জিজ্ঞাসা করলেই পারতা খাম না দিয়ে। জিজ্ঞাসা করলে তো আসল কথাগুলি ভিতর থেকে বের হইতো না। বের হইতো না, আসলে কি যে অনেক বছর ধরে সংসার করতেছি তো, কি বলতে কি বইলা ফেলাইছি, মাথা ঠিক আছিল না, ডিভোর্স লেটার দিছ, ওই জন্য আর কি। এই পরিবারে কোনোদিন না খায় আছিলা? না, কোন দিন তুমি জিনিস চাইছো তোমার দেয় না? না দিছে, একটু লেট কইরা দিছে। বলছি এটা কিন্তু উচিত হয় না। কোন জায়গায় তোমাদেরকে কষ্ট দিছে? তোমার পুরানো জায়গায় তুমি ফিরে যাও। পুরোনো জায়গা মানে আমার বাপের ভাইয়ের কথা বলছিলাম। ও তো ছোট মানুষ না, কি আমি তো বলতে। সবার ছোট। মানুষ যখন রাগান্বিত হয়, তখন মানুষের ভিতর থেকে আসল কথা বের হয়। তখন কিন্তু কোনো নয়শয় কথা বের হয় না। প্লিজ। না ভাই, আমি কোথাও যাবো না। এই যে এই বাড়িতে আপনি চাইলেও থাকতে পারবেন না তো। আপনার কাবিনের টাকা এখানে আসেন। আপনার কাবিনের টাকা নিয়ে আপনার হাজবেন্ড এখানে দাঁড়ায় আছে। যান, ভাবি, এইটা আসলে কি তোমরা প্ল্যান করে করছো? যান, আমি তো ছোট মানুষ, আমাকে একটু যান। যাও। তোমার পুরনো জায়গা কেন? যেখানে মন চায় সেখানে যেতে পারবে। তুমিও না মুখ ফুসকা কি যে বইলা ফেলাইছো। ভাবি, প্লিজ চইলা যাও। আসেন। আমি আপনাদের থাকবো কিভাবে? থাকার দরকার নেই আর। তুমি যাও, কয়েকদিন পরে তোমার জামাইরে বুঝে নিয়ে এসো। আর আসতে পারবে না। এটা খালি খাম ছিল, এখন এই খামের ভিতরে কাগজ সবারই চলে যাবে। যাও, যাও। একটু ভেবে দেখুন। ভাইবে চিন্তাই আসছি এখানে। যাও। ভাবি, বুঝা তোর ভাবি বলবি বেটা। ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাইতে নিয়েছেন না? না, যাবো না, ওটা তো একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে। তোরা কি জানাস, বিষাক্ত সাপের চাইতেও মেয়ে মানুষ খারাপ। তোদের ঠোঁটের মধ্যে বিষ লেগে থাকে। স্বামী কেন, শ্বশুর বাড়ি কেন, সারা দুনিয়ার যদি সমস্ত কিছু যদি তো করে দেওয়া হয়, তারপরে তোকে অভিযোগ থাকে। কবরে যাওয়ার আগে তোরা অভিযোগ করো শ্বশুর শাশুড়ি দেয় নাই, স্বামী ভালোবাসে নাই, আদর যত্ন করে নাই, ঘুরতে নিয়ে যায় নাই, যা চাইছি তা দেয় নাই, সুখ বলতে কিছুই দেয় নাই। তোকে অভিযোগ আজীবন থাকে। কোন স্বামী
কোন শ্বশুর শাশুড়ি যদি ছেলের বউয়ের জন্য, স্বামী যদি তার স্ত্রীর জন্য জীবনের সমস্ত কিছু যদি ব্যয় করে, কিছু যদি নাও দেয়, স্ত্রীর যদি মন মানসিকতা ভালো হয়, সে চুপ থাকে, সন্তুষ্ট প্রকাশ করে যে আমি সন্তুষ্ট, আমার যা দিছে আলহামদুলিল্লাহ। না হঠাৎ করে ডিভোর্স লেটারের কথা বলছো না, মাথাটা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। হ্যাং তো হবেই, কারণ ঘুমাস কার লগে জানো? একটা মরা গাছের সাথে। এই মরা গাছের সাথে ঘুমাস, মরা গাছ, মরা গাছের প্রতি বিশ্বাস নেই। প্রত্যেকটা সংসারে স্বামীরা হচ্ছে মৃত, জীবিত থাইকেও মৃত, কারণ তোরা মেরে ফেলাস। আমি কি তোমার উপরে কোনো টর্চার করি নাকি? টর্চার করার সুযোগ নেই তো, অভিযোগ। অভিযোগ তো সবাই একটু একটু থাকে আর কি। তবে চলে যাওয়ার জন্য না করুন না, তবে ভালোবাসাটা যে পরিমাণ ছিল না, এগুলি এখন মাইনাস হইতে থাকবে। কি বলে এগুলো? হ্যাঁ, পুরুষ মানুষরা যদি মন উজাড় করে যদি স্ত্রীরা ভালোবাসে, সন্তুষ্ট প্রকাশ করবে, কথা বার্তায় চলাফেরা এখন থেকে টের পাবি যে ঘাটতি কি পরিমাণ হয়। দেখো আমি তো ভুল বুঝা করছি ভাবি। চল।